বাবা, আজ একটু মাংস কিনবে? আজ আমি রোজা। ছেলের মুখে এমন কথা শুনে হতভম্ব জামাল। কি উত্তর দিবে সে? যেই ঘরে নুন আনতে পান্তা ফুরায়, সেই ঘরে মাংস জুটবে কি করে? 10 বছর বয়সী ছেলেটা যে কখনো আবদার করেনি, আর আজ এমন একটা জিনিস চেয়ে বসলো যা তার সামর্থ্যের বাহিরে। এখনো ভুলিনি জামাল অতীতের সেই কথা, যখন কিনা পাড়ায় পাড়ায় ঘুরেছিল একটু টাকা ধার করতে, ঈদে বউ বাচ্চার মুখে একটু হাসি ফুটাবে বলে। কিন্তু কি নিষ্ঠুর এই সমাজের মানুষগুলো! সে গরিব বলে তাকে টাকা ধার দিল না। এদিকে ছেলে যে বাবার মুখে পানে চেয়ে আছে জবাবের আশায়, ছেলেকে জড়িয়ে ধরে বলল, আমাদের মতো গরিবদের কোনো শখ থাকতে নাই রে বাবা, আর রোজা থাকলেই তো মাংস খেতে হয় না। সিয়াম বলল, আচ্ছা বাবা, তুমি যে বলেছিলে আল্লাহ অনেক দয়ালু, তাহলে আমাদের এত কষ্ট তিনি কি করে সহ্য করেন? জামাল বলল, এমন কথা বলতে হয় না রে বাবা। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকেই বেশি বিপদ দেন। ও তুমি এখন বুঝবে না, বড় হও, আস্তে আস্তে সব বুঝবে। ছেলেটাকে সান্ত্বনা দিয়ে বাড়ি থেকে বের হয় জামাল। বাহিরে প্রচণ্ড গরম, গরমে গাছপালা কেমন নির্জন হয়ে আছে, পাখিদেরও কোনো সাড়া নাই। কিন্তু থেমে নেই এই ব্যস্ত শহর। কি গরম, কি ঠান্ডা! জীবিকার জন্য সবাইকে ছুটে বেড়াতে হচ্ছে এক প্রান্তে থেকে অন্য প্রান্তে। এরই মধ্যে একজন স্টুডেন্ট তার রিকশায় উঠল। তথাকথিত শিক্ষিত এই যুবকেরা জানে না একটা রিকশা চালককে কিভাবে সম্মান দিতে হয়। এরা শুধু খাতা কলমই শিক্ষিত। জামালকে বলল, এই রিকশা যাবে? জামাল হ্যাঁ সূচক শব্দ করে ছেলেটাকে রিকশাতে তুলে নিল। কেউ কেউ এসি গাড়ি করে নিজ কর্মস্থলে যাচ্ছে, কেউ কেউ হাত পাখাটা সাথে করে নিয়েছে হাওয়া খাওয়ার জন্য। কিন্তু এই গরিব মানুষগুলোর একটু বিশ্রাম নেওয়ার সময় নেই। অন্যের গোলামি যেন তাদের নিত্য নতুন কাজ। পথে যেতে যেতে একটা হোটেল তার নজর এড়ালো। হঠাৎ রিকশাটা থামালো সে। রাগান্বিত স্বাদে যুবকের প্রশ্ন, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, রিকশা কেন থামালেন? শান্ত কণ্ঠে জামালের জবাব, ভাইয়া ওই লোকগুলো রোজার মাসে খাচ্ছে, ওদের একটু দিনের দাওয়াত দিয়ে আসি। ছেলেটা বলল, আচ্ছা তাহলে আপনি দিনের দাওয়াত দিন, আমি চলে যাচ্ছি। জামাল বলল, এই যে ভাইয়া ভাড়াটা তো দিন। ছেলেটা বলল, কিসের ভাড়া? মাঝপথে নামিয়ে দিয়ে আবার ভাড়া? ভাড়া না দিয়ে যুবক চলে গেল সেখান থেকে। হঠাৎ এক অদ্ভুত হাসি দিয়ে আল্লাহকে বলল, সবাইকে তুমি হেদায়েত দান করো প্রভু। হোটেলওয়ালার প্রশ্ন, এই যে ভাই বিড়বিড় করে কি বলছেন, কিছু খাবেন? এবার ক্ষণিকের জন্য জামাল রেগে গেল, নিজের রাগকে কন্ট্রোল করে বলল, ভাই আমি রোজা, আপনি রোজা না? হোটেলের মালিক বলল, হ্যাঁ কিন্তু। জামাল বলল, থাক, আপনাকে আর কিছু বলতে হবে না। আচ্ছা, যারা আপনার এখানে নাস্তা করছে তারা কি মুসলিম? চেয়ার থেকে এক যুবক উঠে এসে বলল, আমাকে দেখে কি হিন্দু মনে হচ্ছে? জামাল বলল, তাহলে রমজানে নাস্তা কেন করছেন? ছেলেটা বলল, আরে ভাই, এখন পড়াশোনার চাপ আছে, এত গরম কি করে রোজা রাখি? জামাল বলল, সামান্য গরমই সহ্য করতে পারছেন না ভাই, তাহলে জাহান্নামের আগুন কি করে সইবেন? দুনিয়ায় মাত্র জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ পাঠানো হয়েছে, আর তাতেই তো কায়েল হয়ে পড়েছেন। ছেলেটা বলল, এই যে ভাই, আপনি এত লেকচার দিচ্ছেন, হাদিসে কি আছে রোজা না রাখার শাস্তির কথা? জামাল বলল, হ্যাঁ অবশ্যই আছে, তবে শুনুন, যারা বিনা কারণে সিয়াম ভঙ্গ করে তাদের শাস্তি কি হবে? তারা ভীষণ শাস্তির সম্মুখীন হবে। এক, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আমি স্বপ্নে দেখলাম যে একটি সম্প্রদায় উল্টোভাবে ঝুলছে, তাদের গলাটি ফাড়া, তা থেকে রক্ত ঝরছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? বলা হলো, এরা ওইসব ব্যক্তি যারা বিনা কারণে রমজান মাসে সিয়াম ভঙ্গ করেছিল। দুই, যেই ব্যক্তি রমজান মুবারক মাসে আল্লাহকে রাজি করাতে পারল না, সে বড়ই দুর্ভাগা। তিন, যেই ব্যক্তি শরীয়তের উজাড় ছাড়া এই রমজান মাসে একটি রোজাও ছেড়ে দিবে,
সে যদি এর বদলে সারা জীবনও রোজার পালন করে তবুও তার পাপের খেসারত হবে না। জামালের কথা তাদের একটু ভাবালো, কিন্তু তার কথা কোনো উত্তর না দিয়ে বরং সেখান থেকে উঠে চলে গেল সেই যুবকটি। এবার জামালের কথার তীর বিদ্ধ হলো হোটেলওয়ালার দিকে। তাকে বলল, অন্যায় করা আর প্রশ্রয় দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। হোটেলের মালিক বলল, এই যে ভাই, আপনার জন্য ওই লোকগুলো চলে গেল, আমার টাকাও দিল না, আর আপনি এখনো লম্বা লম্বা লেকচার দিচ্ছেন কেন? এখান থেকে যান, নিজের কাজে যান। এসব ফালতু ডায়লগ শোনার জন্য হোটেল খুলে বসিনি আমি। জামাল ভাবল, আমার দায়িত্ব আমি পালন করেছি, হেদায়েত আল্লাহর কাছে, নিশ্চয়ই তিনি হেদায়েত দান করবেন এই অবুঝ মানুষগুলোকে। ভাবতে ভাবতে এগোতে লাগলো সে। পুরো রাস্তায় কোনো প্যাসেঞ্জার পাইল না, এখনো যে কোনো টাকা আয় করতে পারল না। তরকারি কিনতে হবে, চাল তেল আরো কত কি। পিছন থেকে একটা দাড়ি টুপিওয়ালা লোক তাকে ডাক দিল আর বলল, ভাই যাবেন? একটু বস্তিতে যাব। এই পাঞ্জাবি টুপিওয়ালা লোকগুলোর হয়তো বড় বড় ডিগ্রি নেই, কিন্তু আছে মানুষকে সম্মান করার গুণ, তাই তারা সবাইকে সম্মান করতে পারে। রিক্সাওয়ালা বা যাই হোক, সবাইকে সম্মান দিয়ে কথা বলে, যেটা আমাদের তথাকথিত শিক্ষিত যুবকরা পারে না। বস্তির কথা শুনে একটু চিন্তায় পড়ল জামাল, কিন্তু তবু কিছু না বলে লোকটাকে রিকশায় নিল। অনেক কথা হলো দুজনের মধ্যে। এতক্ষণে কথা বলে এটা বুঝতে বাকি রইল না জামালের, লোকটা নিন্দাত ভালো মানুষ। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়ে বস্তিতে নামলো লোকটা। বস্তিবাসীদের কষ্ট থেকে জামালের চোখের কোণাটা একটু ঝাপসা হয়ে উঠল। ভাবল, ইস, আমার যদি টাকা থাকতো, এদের একটু সাহায্য করতে পারতাম। লোকটা বস্তিবাসীদের হাতে কিছু টাকা তুলে দিল। লোকগুলো তা খুশি মনে নিয়ে নিল। গরিবদের মুখে হাসি ফোটাতে বেশি অর্থ খরচ হয় না, সামান্যতেই তারা অনেক বেশি খুশি হয়ে যায়। এবার জামালের হাতে 500 টাকার একটা নোট তুলে দিল লোকটা। জামাল বলল, ভাইয়া, আমার ভাড়া এত নয়, মাত্র 50 টাকা। লোকটি বলল, আমি জানি সেটা, আজ রমজান মাস, একটু মাংস কিনে নিয়ে যেয়ে পরিবারের সাথে খাবেন। জামাল বলল, না থাক ভাইয়া। লোকটা বলল, এটা আমার টাকা না, আল্লাহ আমায় দিয়েছেন, তার ঠিকই আমি দিচ্ছি। লোকটার কথায় জামাল বুঝলো এখনো ভালো মানুষ আছে পৃথিবীতে, এই জন্যই কেয়ামত এখনো আসেনি। খুব শীঘ্রই হয়তো এই মানুষগুলো বিলীন হয়ে যাবে দুনিয়ার বুক থেকে। তখন পৃথিবী ঘোর আঁধার ছেয়ে যাবে। হঠাৎই জামালের ফোনে বেজে উঠল তার স্ত্রী জামিলার ফোন। জামিলা বলল, আসসালামু আলাইকুম। জামাল বলল, ওয়ালাইকুম আসসালাম। জামাল বলল, বলো বউ। জামিলা বলল, শুনুন না, একটু দেখুন না মাংস পান কিনা। ছেলেটা আবারও জেদ করছে, মাংস ছাড়া নাকি আজ সে ভাতই খাবে না। ওকে তো বোঝাতেও পারছি না, কি করবে বলুন তো, ছোট্ট মানুষ। পাশের বাড়িতে মাংস রান্না হচ্ছে দেখে ছেলেটাকে থামানো যাচ্ছে না। জামাল বলল, তুমি চিন্তা করো না জামেলা, টাকা জোগাড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কথাটা বলে ফোনটা কেটে দিল জামাল। দোকানে গিয়ে দোকানদারের সাথে যেই কথা বলতে যাবে, সেই একটা ছোট্ট মেয়ে তার হাতটা টেনে ধরল, কাতর স্বরে বলল, কাকু, আমার একটু টাকা দিবেন, আমার মায়ের ওষুধ কিনবো। আমার বাবা নাই, মা খুবই অসুস্থ, খুব জ্বর হয়েছে মায়ের। নিজের এই অবস্থা ভালো না, অন্যকে টাকা দেব কি করে? কি একটা মনে হলো জামালের, আর তারপরেই তওবা করলো এমন কথা বলার জন্য। হঠাৎ তার একটা হাদিসের কথা মনে পড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি হালাল কামাই থেকে সঠিক খাতে একটি খেজুরও দান করে, তবে আল্লাহ তাআলা সে সামান্য দানকে এমনভাবে প্রতিপালন করেন যেমন তোমাদের কেউ তার উট প্রতিপালন করে থাকে। অতঃপর সেটি বাড়তে বাড়তে উট পার পরিমাণ পৌঁছিয়ে যায়। ছোট্ট মেয়েটার হাতে 350 টাকা তুলে দিয়ে 150 টাকা নিজের খরচের জন্য রাখলো, কারণ ঘরে যে চাল ছাড়া সামান্য নুনও নেই। দোকানদার বলল, মাংস নিবেন ভাই? জামাল বলল, না ভাই, আজ নিব না, আল্লাহ তৌফিক দিলে অন্য একদিন দেখব ইনশাল্লাহ। প্রয়োজনীয় বাজার করে আবারও দাঁড়ালো জামাল, যদি কোনো প্যাসেঞ্জার পাওয়া যায়। একটা গুন্ডা মতো লোক তার রিকশায় উঠল। লোকটা নির্দিষ্ট গন্তব্যে নামার পর হন হন করে চলল। জামাল তাকে ডাক দিল,
ভাই আমার ভাড়া দিবেন না? ভাড়ার বদলে একটা ঠাস করে চর বসিয়ে দিল লোকটা, আর বড় গলায় বলল, আমায় দেখে কি তোর মনে হয় আমি ভাড়া দেব? চোখের কোণে জল চলে আসলো তার। এই জল অপমানের নয়, অনুশোচনার। নিজের অতীত হঠাৎ মনে পড়ে যায়। এই একটা চরই যে তার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছিল, তার ঘরবাড়ি, আপনজন, সবকিছু।